আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দুয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এতদিন আমরা যেটা পড়ছিলাম নুনে কুতনির বর্ণনায়। তো এখন আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ তাআলা নুন সাকিন অথবা তানবিনের ইদগামের বর্ণনা। মানে আমরা পড়ে নিয়েছিলাম নুন সাকিন অথবা তানবিনের ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এখন পড়ব ঈদগামটি এখন আমরা পড়ব। আচ্ছা, ঈদগাম পড়তে গেলে ঈদগামের হচ্ছে আমাদের দুটি ভাগ। ঈদগামের দুটি ভাগ। এক নম্বরে হচ্ছে ঈদগামে বিলাগুন্না। ঈদগামে বিলাগুন্না। তো এটা আমরা আজকে এখন পড়ব। ঈদগামের দুটি ভাগ যেটা বলছিলাম সেটি হচ্ছে আমরা দেখে নেব ঈদগামে বিলাগুন্না অথবা আর দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদগামে বিলগুন্না। আচ্ছা, এক নম্বরে হচ্ছে আমাদের ঈদগামে বিলাগুন্না। ঈদগামের বিলাগুন্নাকে পড়তে গেলে আমাদের এই দুটি অক্ষরকে মনে রাখতে হবে, লাম আর র। এই র আর এই লাম। ঈদগামে বিলাগুন্নায় এই দুটি অক্ষর আমাদের মনে রাখতে হবে যে নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। সহজভাবে যেটা বললে বোঝা যাবে, ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে কি? মিলিয়ে পড়া। এবার উদাহরণ দিলে একটু বুঝে আসবে। যেমন ধরে নেন, নুন সাকিন এসছে, তারপরে লাম এসছে, তারপরে কি? লাম এসছে। তো এখন একটু হারাকাত দিলে বুঝে আসবে। হামজা জাবার আছে, নুনের সাকিন আছে এবং লাম আছে। এই যে নুন সাকিন, আমরা আগে কিন্তু বলে দিয়েছিলাম যে নুন সাকিনের পরের অক্ষর কি এসছে সেটাই বলে দেবে নুন সাকিনকে কিভাবে পড়তে হবে। তো এখন আমার এসছে এখানে কি? লাম মুসাদ্দাত এসছে, মানে কি? ঈদগামের বিলাগুন্নার লাম। এটি মানে লামটাকে কার অক্ষর? ঈদগামে বিলাগুন্নার অক্ষর। এখন আমার এসছে কি? নুন সাকিন। নুন সাকিনের পরে লাম এসছে। এখানে কিন্তু আমাকে পড়তে হবে কি? লামের সঙ্গে হামজার আল্লাম হবে। এই নুনটা কিন্তু পড়া যাবে না। এই নুনটাকে পড়া যাবে না। এই নুনটাকে পড়া যাবে না। কারণ কি? আমরা আগেই জেনে নিয়েছি যে নুন সাকিন আছে এবং তারপরে তাসদিদ এসছে। এবার সাকিন তারপরে যদি তাসদিদ আসে তাহলে কিন্তু সাকিন অক্ষরকে পড়া যাবে না। কিন্তু যখন আমরা বানান করব তখন কিন্তু মানে এরকম ভাবে বানান করতে হবে, হামজা লাম জাবার আল। হামজা লাম জাবার আল। তখনও কিন্তু এই নুন সাকিনকে এটা বানান করা যাবে না। এর পরবর্তীতে আরো কায়দা আছে, তখন ইনশাল্লাহ তাআলা আরো ভালো করে বোঝানো হবে। তো এখন এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।